কই বলতেছে কেটা আবার দাঁড়াইছে দেখে এটা কুকুর জন্য দাদা দিয়েছে আর এটা আমার জন্য। আর লজ্জা পায়, এখন লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, ওই জন্য কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত। সবাই কেমন আছে? আশা করি সব পেপার আছে, আমরা ভালো আছি, সুস্থ আছি। আজ হলো ভাইফোঁটা। সব ভাইদের দাদাদের জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আর এখন বাড়ি আসলাম প্রায়, এই যে রেডি হয়ে। তো এখন দাদা একটু ছান্দান করে নেবে, তারপরে দিয়ে দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা, তারপর দেখা হচ্ছে। তো দেখো দাদা ছান্দান করে চলে এসেছে, ভাইফোঁটা নেবে। তো এখন বসে পড়েছে। আর এদিকে মা একটু বাইরে গিয়েছিল, মার অপেক্ষা ছিলাম, আসছে না, তারপরে বসে পড়েছিলাম, এই চলেও এসেছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে। উঠে যাবে আবার আগে জন্ম দিতে তো না। সকালে দিলাম পিঠা, জন্মবারে করলো কাটা, জন্ম দেয় জনকে পিঠা, আমি তোমার ভাইকে পিঠা। মায়ের কপালে দিলাম পিঠা, জন্মবারে করলো কাটা, জন্ম দেয় জনকে পিঠা, আমি তোমার ভাইকে পিঠা। মায়ের কপালে দিলাম পিঠা, জন্মবারে করলো কাটা, জন্ম দেয় জনকে পিঠা, আমি তোমার ভাইকে পিঠা। আগে তো পালিশ শেষ করতে হবে। রেখা লজ্জা বেশ কেন? তো দেখো ভাইফোঁটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দাদাকে মিষ্টি খাওয়াচ্ছি। আর আমাদের ভাইফোঁটার মধ্যে প্রথমে দাদাকে খাওয়ালাম আমি তালের শাঁস, এটা মেন যেটা লাগবেই। আর কুয়াশার জল, আর সবার মধ্যে অনেক রকম নিয়ম আছে, আমাদের মধ্যে এরকমই আমি ছোটো থেকে দিয়ে আসছি। দাদাকে বলতেছিলাম লজ্জা পেস না, খা। তারপরে এখানে প্রণাম করার পর, মানে ভিডিওটা অফ করার পর, ও আমাকে এসে গিফটটা দিয়েছে, যা যা দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি ওর জন্য এখনো পর্যন্ত নিয়ে আসিনি, পরে নিয়ে আসবো, মানে দুদিন পরে নিয়ে আসি, তারপরে দিই। ক্যামেরা অ্যাকশন, বাই বাই। বন্ধই করে নি, দেখ চালুই করে রাখছে। 2 মিনিট। আমার দাদা আমাকে দিল, এটা পুকুর জন্য দাদা দিয়েছে, আর এটা আমার জন্য। আর লজ্জা পায়, এখন লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, ওই জন্য কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আগেরটার মতনই শুধু একটু মানে মতো নেই, একে বিশাল থেকে নিয়ে আসে, আমি পরে কিনে দেখবো। তো এখন আমার ভাইফোঁটা দেওয়া হয়ে গিয়েছে থেকে, আর পাওয়া যাচ্ছে। তো এখন এটা হলো পুকুরকে দিয়েছে, মানে আমার ছেলেকে দিয়েছে। তো আমাকে একটা কুর্তি দিয়েছে, এটা দেখালাম। আর এটা হলো সোনার জন্য, এটা খাবো। ও ঘুমাচ্ছে, তো ও উঠলে পরে ওকে দিব, তারপরে ও দিবে, দেখবা সবাইকে দিতে বললে সবাইকে দিবে এক এক করে। তো এখন হয়ে গেল ফাইনালি, এখন প্রায় 12টা বেজে গিয়েছে, পুরো খিদা হয়ে গিয়েছে, সকাল থেকে না খেয়েছি। চা খেয়েছিলাম সকালে, চা খেয়ে তারপরে এই যে এসেছি। এখন মা ভাত বাড়ছে, খাওয়া দাওয়া করবো। চলো পরে দেখা হচ্ছে আবার। তারপরে সন্ধ্যাবেলায় একটু সোনুকে নিয়ে মা, আমি আর সোনু 3 জনে মিলে একটু বাইরে ঘুরতে বেরিয়েছি। তারপরে এখানে একটু মোড়ে এসে বসেছিলাম। তারপরে বাড়ি যাওয়ার পর একটু ওই যে ছোটো ছোটো বোমগুলো হয়, ঢিল দিলে ফাটে, ওই নাম জানি না, ওই সবই ওকে দিয়েছিলাম। তো সবাইকে ওর দিদনগুলোকে দেখাচ্ছিল ও বোম ফাটাতে পারে। চলো তাহলে তোমরাও দেখে নাও। সেই খুশি ওর বাবা। ফাটাও এখান থেকে, ঢিল দাও, দে ঢিল দে। বাড়ির থেকে আনছে। হ্যাঁ কই বলতেছে কেটা আবার দাঁড়াইছে দেখে। এক খ্যাঁচে তাকাই আছে।
ফোনের এবার ফ্ল্যাশ দেখছে এবার ফোনটা দাও কখন বলতেছে ওর মধ্যে দাও ঢিল দাও এত জোরে নাই মামা অন্ধকার জুজুবুড়ি ধরবে তো ভাইফোঁটার দিন দাদা আমাকে কি দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছি, আমি কিছু দিই নাই। তো আজকে মানে রাখি ভাইফোঁটার 2 দিন পর মানে কালকে বাদে আজকে তো মার্কেট গিয়েছিলাম। তো তাদের জন্য একটা বলে ওটাকে বলতে পারলাম না, জামফ্রুট বাকি এরকম কিছু হবে ঠান্ডা শার্ট ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসিনি। ওর জন্য এটা পছন্দ হলো, এটা দাদার জন্য নিয়ে আসছি, তো দাদাকে দিব। তো বাড়ি থেকে নিয়ে আসা হয় নাই, ভেবেছিলাম যাবো মার্কেট, কিন্তু মার্কেট যাওয়া হয় না। আজকে মার সাথে গিয়েছিলাম, ওর জন্য ভাবলাম আমি ভেবেই রেখেছিলাম বাড়ি গেলে কয়েকদিন থাকবো, কারণ ছট পুজো অবধি আছি, তারপর দাদাকে দিব। ওর জন্য এটাই দেখো, বললো তো কেমন হয়েছে? আমার তো ভালো হয়েছে। এখন হয় কি হয় না সেটাই হলো সম্ভব, হবে হয়তো তোমাদের